ভোটার তালিকা সংশোধন নিয়ে মোদি স্যার আর দিদি ম্যাডামের এই খেলা চলবে ততদিন পর্যন্ত না ভোট শেষ হবে। জানি না কিসের কাজের চাপ, যারা অসুস্থ হচ্ছে তারা বলতে পারবে কাজের চাপের কথা। কাজের চাপ হলে রিলিজ করে দেওয়া দরকার তাদেরকে। পশ্চিমবঙ্গ সরকারের হাতে তো এসআইআর এর সমস্ত মালিকানা, কর্মচারী তাদের, বিএলও তাদের। যে অসুস্থ হবে তাকে সরিয়ে দেয় দরকার, যে সহ্য করতে পারবে না তাকে সরিয়ে আরেক টাকাও দিয়ে দিলে হয়। যেমন বিএলএ 1, 2 আছে, সেরকম বিএলএতেও আছে। কেউ যদি অসুস্থ হয় তাকে তার বলবে না যে বিএলএ হতে হবে। কেউ যদি অসুস্থতা বোধ করে, কেউ যদি না পারে, কারো যদি জ্বর আসে, জ্বালা আসে, তাহলে তাকে সেই বিএলওকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে নতুন বিএলও দাও। রাজ্য সরকারের হাতে তো সবকিছু। রাজ্য সরকার যে অভিযোগটা করছে সেই অভিযোগের জন্য রাজ্য সরকার নিজে দায়ী। তুমি অসুস্থ লোককে দিচ্ছ কেন? তাজা তাজা লোককে দাও। তোমার যদি মনে হয় এখানে একদিকে মোদি স্যার আরেকদিকে দিদি ম্যাডাম, এই দুজনের এসআরকে নিয়ে এই খেলা চলবে। এই দুজনের এসআরকে নিয়ে এই খেলা চলবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে মোদি স্যার আর দিদি ম্যাডামের এই খেলা চলবে ততদিন পর্যন্ত না ভোট শেষ হবে। ততদিন পর্যন্ত কান ঝালাপালা হবে আমাদের, তারপরে থামবে সব। ভোটের মুখে ঠিকাদাররা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে তো বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাবে। আপনি আখের কিছুই না, ঠিকাদারদের কিছু দেবে, দিয়ে আবার বলবো আরো পরে কাজ দেবো, এই হবে। বাকি আমাদের উপর চাপ আসছে। আপনি দেখুন না, সরকার তার টাকা নাই, তার জন্য কি করবে? সে মোটরসাইকেল ধরবে, গাড়ি ধরবে, বিদ্যুতের দর বাড়াবে, এই তাই করে ধান্দাবাজি করবে। বালির দর বেড়ে যাচ্ছে। আজকে চিন্তা করুন, এই যে বালি, এই যে পাথর, শুধু ভাগ দিতে 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 এসে যখন শেষ কনজিউমারের কাছে পড়ছে, শেষ মানুষটার কাছে পড়ছে, তখন তার রেট কত গুণ বেড়ে যাচ্ছে বাংলায় দেখুন। বালি যখন তুলছে তখন যা বালির দাম, তার থেকে কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে যখন সেটা আমি আপনি ঘরের জন্য কিনছি। তার মানেটা কি? মাঝে তৃণমূলের নেতাদের বখরা, তারপরে সরকারের বখরা, তারপরে পুলিশের বখরা। তাই করতে গিয়ে বালি পাথরের দাম আজ মানুষের সীমানার বাইরে চলে যাচ্ছে। এইভাবেই বিভিন্ন জায়গা থেকে সরকার বেআইনি পথে, অনৈতিক পথে টাকা রোজগার করতে হচ্ছে তাকে, কারণ সরকারের ভাড়ার শূন্য। তাই সে চাকরি দিতে চায় না। চাকরির বদলে কেস হোক, কোর্টে ঝুলে থাক, ফাইনাল চাকরি যেন না হয়, তার জন্য সরকারের মাথা ব্যথা অনেক বেশি। যারা চাকরি চাইছে তাদের থেকে সরকারের মাথা ব্যথা অনেক বেশি, যাতে চাকরিটা না হয় কারো। ভাড়ে মা ভবানী পশ্চিমবঙ্গ সরকারের আজকে রাজকোষ 8 লাখ কোটি টাকার উপর তার ঋণের বোঝা। কালকে যদি আপনার পরিবার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তার মাথার উপরে ঋণের বোঝা, ধারের বোঝা দাঁড়াবে প্রায় 70,000 টাকা। এটা বাংলার আজকের রাজকোষের অবস্থা। হ্যাঁ, এখানে পুলিশ হঠাৎ করে এত তৎপর হয়ে গেল, এতগুলো বোমা উদ্ধার হচ্ছে, এই বোমাগুলো কি কাজে লাগানো হতো সেই নিয়ে একটা বড় প্রশ্ন। মানুষ কতটা সেফ ছিলেন? হ্যাঁ, বোমা তো পশ্চিমবঙ্গের সব জেলাতে আছে, মুর্শিদাবাদে বেশি থাকে, তো অবাক আবার কি আছে। আর বোমা যারা আছে হাতে আছে, তারা তৃণমূলের লেগে কথা বুঝতে তো কোনো অসুবিধা হয় না। আর এই বোমা বাড়ানোর প্রক্রিয়া আরও বাড়ছে, তার একটাই কারণ, আগামী দিনে নির্বাচন আছে। নির্বাচন আগে এলাকায় এলাকায় তৃণমূল দলের প্রার্থী কে হবে তা নিয়ে লড়াই আছে। আর সেই লড়াই কোন প্রার্থীর কত শক্তি আছে তার প্রমাণের জন্য এখন থেকে প্রস্তুতি আছে। সব মিলিয়ে এ বাংলা বোমার উপরে খাড়া হয়ে আছে। এই বোমা বাংলার একটা পরিচিত গ্রামীণ শিল্প। এ বাংলা তৃণমূল দলের সৌজন্যে বোমা শিল্প বাংলায় তার রাজত্বে যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে দিদি এ বাংলায় কিছু দেখ আর না দেখ বাংলার মানুষকে বোমা দিতে পেরেছেন বলে আমরা স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, এটা এগুলো করলেও তৃণমূল তো লাভ হবেই। তৃণমূল তো চাইছে তো বেশি বেশি করে হোক। এখন ভাবছে যে কি করেছে আমাদের জানা নাই, অত্যাচার করেছে কিনা আমরা জানি না, ধরেছে এটুকুই জানি। এর আগেও ভদ্রকে ওই সুতি থেকে কিছু লোককে ধরেছিল, আমি ফোন করে ছাড়িয়েছিলাম, ঠিক আছে। তো এখন এখানকার পুলিশ তৎপর হয়ে খোঁজ নিচ্ছে, ভালো লাগছে। এই খোঁজটা নিলে কাউকে লাগে না কিছু, কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো সরকার যে কোনো মানুষকে ধরতে পারে, জিজ্ঞেস করতে পারে। আমি কারোর পক্ষে সাফাই দিচ্ছি না,
কিন্তু প্রশ্নটা হলো যে কতটা মারছে, কতটা অত্যাচার করছে আমরা কিন্তু জানি না। এখানে ন্যারেটিভ তৈরি করা হয় একটা, হঠাৎ পুলিশ সেখানে তৎপর হয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়ছে। তো সরকারের তাদের সাথে কথা বলা উচিত। উড়িষ্যাতে, ইউপিতে, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আছে, সেখানে তাদের উপর যেন কিছু না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটা সেল খুলে সিধা সেখানকার লোককে বলা হোক, অসুবিধা হলে যোগাযোগ করুন। সে ব্যবস্থা করলে কিন্তু ঝামেলা এক্ষুনি মিটে যায়। সেটা কিন্তু হচ্ছে না, এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। বিজেপি আর তৃণমূলের এই যে লড়াই, এই লড়াইয়ে পরিযায়ী, বাঙালি, অবাঙালি, স্যার, ম্যাডাম এই চলবে এখন। কিন্তু বাংলার মানুষের প্রকৃত বিপদে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো পরিকাঠামো তৈরি করার চেষ্টা হবে না। সমস্যাটা এই জায়গাটাই। স্যারে কেউ মারা যাচ্ছে, সমস্যা পুলিশ ছুটে যাচ্ছে মালা নিয়ে, বেলপাতা নিয়ে। আর যখন আরজিকর কাণ্ডে ধর্ষণ করে খুন হচ্ছে, তখন পুলিশকে পোড়ানোর জন্য, প্রমাণ লোপাট করার জন্য দৌড়ে যাচ্ছে শ্মশান ঘাটে। ফারাকটা এই জায়গাটায়। দিকে দিকে বিক্ষোভ করছে, তারা তো সারাদিন ফর্ম দিচ্ছে, তারপরে তো সবাইকে ডাটা এন্ট্রি করতে হয় রাত্রে। সেই জায়গা থেকে অনেকের বিক্ষোভ, তারা আপনার ঠিক মতো করতে পারছে না। ওদের দাবি হচ্ছে যদি একটা ডাটা এন্ট্রি অপারেটর কাউকে যদি যুক্ত করা হয়, তাহলে কাজের প্রক্রিয়াটা রাজ্য সেটা বলবে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে। কারণ যখন ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল ডাটা এন্ট্রি কারা করবে, কাদের দায়িত্ব, সবই তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন দায়িত্ব আমার না তার, তার না ওর, এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে। কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা, সিধা লাইনে চলো, আমরা যা বলো তাই করতে হবে। আরেকদিকে নির্বাচন কমিশন, তাদের একটা কড়া নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে তার জেল হতে পারে, তার চাকরি যেতে পারে। যেমন বিহারের উদাহরণ দেয় তারা। স্বাভাবিকভাবেই যারা বিএলও তারা উভয় সংকটে পড়েছে। তাদেরকে বলা, যেমন আমরা বলি না যে জলে কুমির আর ডাঙায় বাঘ, তাদের অবস্থা তাই হয়েছে। বিহারে পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় সাফল্য মিমের। এবার টার্গেটে বাংলার বিদ্রোহী হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। আইএসএফ এর জনক আব্বাস সিদ্দিকী তিনিও সেখানে আসবেন। এছাড়াও সংখ্যালঘু প্রশ্নে বিরোধিতার যে স্বরগুলো ক্রমশ কি শাসকের কাছে অসহনীয় সংকেত, মানে সংখ্যালঘুদের জন্য যে উন্নয়ন হয়নি, যে সব যে সংখ্যালঘুদের নিয়ে যারা কথা বলছে যে সংখ্যালঘুরা বঞ্চিত, সেই স্বরগুলো একসাথে হচ্ছে, তাতে কি শাসকের কাছে অসহনীয় সংকেত তারা? পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়েছে, তো আমরাও বলি একই কথা। তাতে কি কার সংকেত আমার জানা নাই। রাজনীতি করি, সত্য কথাটা বলি, শুভ অশুভ সংকেতের বিতরণ করি না। আর তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা ভোটের ধান্দাবাজি করি না। যা বাস্তব অবস্থা সেই বাস্তব অবস্থার কথা বলি। শুধু সংখ্যালঘু নয়, এই বাংলায় পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের তো দুরবস্থা বাদ দিন। বেকার যুবক, ছাত্র ছাত্রী, তাদের কি অবস্থা? সারা বাংলা জুড়ে নৈরাজ্য, সারা বাংলা জুড়ে বেকারত্ব, সব মিলেই হবে। সেখানটাই হঠাৎ করে আমি আলাদা করে মুসলমানদের টার্গেট করতে গিয়ে ভোট বাড়ানোর অঙ্ক কষতে, শুধুমাত্র সেটা করি না। কিন্তু হ্যাঁ, মুসলমানদের অধিকার যে দেওয়া হয় না, নিশ্চয়ই তার কথা বলি এবং বলবো, অবশ্যই বলবো। মুসলমানদের নিয়ে এখানে রাজনীতি হয়, মুসলমানদেরকে এখানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, এটার মধ্যে কোনো রকম ব্যর্থতা নেই কথা বলার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।